হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 11টার মতন, 11:30 মতন বাজে মনে হয়, অতটা খেয়াল নেই আমার। তো আমি এখন এসেছি একটু রান্নাঘরে আমার মেয়ের দুপুর খাবারটা তৈরি করতে। তো আজকে বাড়িতে তেমন কোনো সবজি ছিল না ওকে দেওয়ার মতন, তাই জন্য ওখানে পেঁপে আর মুসুর ডাল, গোবিন্দভোগ চাল, ওর ক্ষেত্রে আমি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করি, আর অল্প কটা সয়াবিন দিয়েই আজকে একটু ওকে সবজি ভাত টাইপের একটু করে দেবো। অন্যদিন অন্যান্য সবজিও দিই, আজকে যা ছিল তাই দিয়েই করেছি। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, সকালে আমার স্নানও হয়ে গেছে। তো যাই হোক, আগে মেয়ের খাবারটা তৈরি করে নিই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে 12টা। তো মেয়ের ওদিকে খাবার দাবার রেডি, ওকে খাইয়েও দিয়েছি একবার। ও এবার স্নান করবে, ওর যা দুপুরে যা খাওয়ার সেই সমস্ত রেডি। আর আমার শাশুড়ির কাছে মানে মামনির কাছে আমার মেয়ে খুব ভালো থাকে, তো কোনো চিন্তা নেই। আর আমরা 1-2 ঘন্টার মধ্যেই চলে আসবো। ওই জন্য আমি আর রিপন যাচ্ছি। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেছি। তো যাচ্ছি বাড়ির জন্য একটা এসি কিনতে, যা গরম পড়ে গেছে তার জন্য একটা এসি তো লাগবে, তাই জন্য যাচ্ছি। আর দেখা যাক কী নিই বা আদৌ নিই কি না, যা যাক। আর এই যা গরম, মুখে আর কিচ্ছু মাখার মতন না, মানে একটু যে হালকা পাতলা মেকআপ করবো তার তো একদমই অবস্থাই খারাপ। মানে ফ্যান চলছে তাই ঘামতে শুরু করে দিয়েছি, তাই জন্য মুখটা জাস্ট ফেস ওয়াশ করেছি আর হালকা একটা লিপস্টিক পরেছি, ব্যাস রেডি। এবার দেখি রিপন রেডি হয়েছে কিনা। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন বাজে 12টা মতন। আর বাইরে বীভৎস গরম, বলার মতন না। তাই জন্য নিজেকে একদম মুড়ি ঝুড়ি দিয়ে নিয়েছি। সবসময় বাড়ির মধ্যে থাকি তো ওই জন্য গরমটার বুঝতে পারি না। দেখো, আমি আমার জীবনে ছোট বড় খুশির মুহূর্তই কিন্তু ক্যামেরা বন্দি করে থাকি। আর আজ তো আমার একটা সত্যি খুশির দিন, তাহলে কি করেই বা আমি ভিডিও না করে থাকতে পারি? ভিডিও ওই জন্যই করেছি, আর থেকে যাক আমার টাইম লাইনে। আর আমরা এসি নিয়েছি হাবড়ার গ্রেটে স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে হাবড়ার 1 নম্বর রেলগেটের পাশেই। আর বাড়ি থেকে যেহেতু আমরা একটা মোটামুটি আইডিয়া করেই গেছিলাম যে এরকম ধরনের এসি নেব, ওই জন্য আমাদের বেশি একটা সময় লাগেনি এসি নিতে। আমাদের এসি পছন্দ করা হয়ে গেছে, নিয়েও নিয়েছি। আর এদিকে রিপোর্ট ক্যাশ গুনে নিচ্ছে, যেহেতু বিলিং করবে। আর রিপোর্ট এবার বিল করতে চলে গেছে। আর এটা হচ্ছে সত্যি একটা খুশির মুহূর্ত, যখন রিপন পুরো ক্যাশটা, যেহেতু হ্যাঁ আমাদের কিন্তু এসিটা পুরোপুরি ক্যাশেই কেনা হয়েছে, যখন রিপন ক্যাশে দিচ্ছিল তখন মনে হচ্ছিল যে হ্যাঁ ফাইনালি কিন্তু বাড়িতে একটা এসি চলে এসেছে, আমাদের এসি কিনা হয়ে গেছে। সত্যি মনে হয়তো ভীষণ আনন্দ হচ্ছিল। তো যাই হোক, এবার বাড়িতে যাচ্ছি, রিপন বাইকটা নেবে। আর হ্যাঁ, এই মুহূর্তে রোদের মধ্যে আর ভিডিও করা তো সম্ভব হয়নি, একেবারে বাড়িতে এসেই তোমাদের সাথে কথা বলছি। আর বাড়িতে এসে দেখি কারেন্টের মিস্ত্রিও চলে এসেছে, কারেন্টের যে সমস্ত কাজগুলো বাকি থাকে সেই সমস্ত কাজগুলো করতে। মা কিছু না, ওর কাজ দিল। আরে না, একটু কাঁদবি কেন? তেল মাখিয়ে চান করালাম, কতক্ষণ বসে চান করে তারপরে যেটা রান্না করলে খিচুড়ি ওইটা করে খাওয়াই দিলাম, পুরোটাই খেয়েছে। তারপর জল খেয়েছে, জল খেয়ে একটুখানি বসিয়ে দিয়ে খেলা করলো, খেলা করে তারপর তো কেমন ভাই তুলছে, আমি দেখি দোল দিতে হবে। ঠাম্মি আছে, ঠাম্মি থাকলে আর কিছু লাগে? কিচ্ছু লাগে না, তাই না? ড্রেস চেঞ্জ করব। আর অনেকে বলে না যে বাচ্চা রেখে বেরিয়েছো, আমি জানি, আমার নিজের বাচ্চাকে জানি যে ও কেমন কি। তো সেই বুঝে ওকে বুঝেই তুমি বেরিয়েছি। ও যদি সবসময় জ্ঞান জ্ঞান করতো তাহলে নিশ্চয়ই বেরোতে পারতাম না, কোথাও যেতে পারতাম না। এবার আর বেশিক্ষণ লাগেও নি, 2 ঘন্টা কিন্তু পুরোপুরি লাগেনি। 12টায় গেছি, এখনও 2টোও বাজেনি, 2 বাজে, এখনও 15 মিনিট বাকি। তাহলে বুঝতেই পারছো, তাই না? আর ঝটপট ওখানে কাজও মিটিয়ে নিয়েছি। তো এই যে ইলেকট্রিকের কাজ করার জন্য কাকু চলে এসেছে। আর এখন যারা নতুন বাড়ি করছে তারা তো প্রথম থেকেই এসির পয়েন্ট করে নিচ্ছে, যে এসি জবে কিনবে অসুবিধা হবে না। যেহেতু এই বাড়িতে এসির পয়েন্ট আগে থাকতে করা ছিল না, ওই জন্য আরও বেশি প্রবলেম হয়েছে এটা সেটা পয়েন্ট করা। যাই হোক, করুক, কাজ করতে তো হবেই। আর এই যে চলে এসেছে আমাদের এসি, 1 ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়ে দিয়েছে। আর দেখি মনে হয় কালকে নাহলে পরশুদিন সকালে মধ্যে হয়তো এসিটা লাগিয়ে দিয়ে যাবে। ও হ্যাঁ, আর আমরা হিটাচি কোম্পানির 1.5 টনের এসিটা নিয়েছি। তো
তো এখানে কাজ করে যাওয়ার পরে বিছানা ঘর ঘরদোর সমস্ত কিছুর অবস্থা প্রচণ্ডই খারাপ। তো এবার এগুলোকে পরিষ্কার করব। আচ্ছা, এই ভিডিওতেই না আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো ভিডিওতে এই কথাগুলো বলাটা একদমই উচিত হবে না, কিন্তু তবুও বলছি। কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছি সে আমার ভিডিওটা কিন্তু দেখে। সে বলেছিল যে যারা নাকি নিজে লাভ ম্যারেজ করে বা বিজনেস করে, মানে বিজনেসম্যান তাদের বড়রা হয়, তারা কিন্তু কখনো নাকি সুখী হতে পারে না, তাদের নাকি পেটে টান পড়ে, অনেক ধরনের কথাবার্তা। যারা চাকরি করে তারাই নাকি ভালো। তো সেই সমস্ত সো কল্ড আত্মীয়দের উদ্দেশ্য করেই বলছি, আসলে তাদেরকে না মুখের ওপরে জবাব দিতে পারি না, তো ওই জন্য এইভাবেই আমি কথাগুলো বলছি, না বললে থাকতে পারছি না। কারণ কথাগুলো এই 4 বছরে আমি এক টানা শুনে আসছি যে আমি লাভ ম্যারেজ করেছি, আমি ভালো নেই, মানে এই হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু আমার বর সমস্ত দায়িত্ব পালন করে, আমাকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করে। সে আমার মেয়ের জন্য সমস্ত কিছু করে, সে তার বাবা মার জন্য সমস্ত কিছু করে। সে ছেলে হিসেবেও পারফেক্ট, সে হাজবেন্ড হিসেবেও পারফেক্ট, বাবা হিসেবে তো পারফেক্ট হয় প্রত্যেকটা পুরুষই। আর আমি যেমন সবাইকে নিয়েও চলতে পছন্দ করি, শ্বশুর শাশুড়ি, আমার নিজের বাবা মা, সবাইকে নিয়ে যেমন চলতে পছন্দ করি, ও কিন্তু তাই। ও নিজের বাবা মাকে নিয়ে চলতে পছন্দ করে, গোটা ফ্যামিলিকে নিয়ে চলতে পছন্দ করে। যে আলাদা হয়ে গেলাম এই ব্যাপারটা না, ঠিক আমিও যেমন আমার বাবা মার থেকে শিখিনি, সেও কিন্তু তার বাবা মার থেকে শিখিনি। ওই জন্য আমরা ভীষণ ভালো আছি, সুখে আছি, সব থেকে বলি। তো ঠিক আছে, অনেক মানে উল্টো পাল্টা কথা বলে ফেললাম, কিছু করার নেই। এই কথাগুলো না বললেই হচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট আরেকটা ভিডিও আসবে, হয়তো জানি না, যেদিনকে এসিটা লাগাতে আসবে সেদিনকে অবশ্যই ভিডিও করব, চেষ্টা করব। তো আজকের মতন টাটা।